আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজিদুল ইসলাম। বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে। দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চেয়েছেন রাজিদুল ইসলাম। যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই রাজিদুল ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। একাধিক ব্যক্তি জানায়, রাজিদুল যেভাবে আমাদের পাশে থাকে সেভাবে পাশে অন্য কেউ থাকে না। অন্য প্রার্থীদের তুলনায় রাজিদুল ইসলাম সেরা। রাজিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আমার নির্বাচনে আসা এবং আমার ইচ্ছা আমি এই অবহেলিত দৌলতপুর উপজেলার মানুষের পাশে থাকব। নির্বাচিত হতে পারলে দৌলতপুর উপজেলাকে উন্নত ও সমৃদ্ধশালী করে তুলব। আপনারা তো যে এই এলাকা দিয়ে আসছেন, এটা তো একটা মানে অজপাড়া গাছ চরাঞ্চল। এই যে রাস্তাঘাট যদি দেখেন আপনারা, এইসব জায়গাতে কিন্তু প্রার্থীরা আসে না। আমি এই যে আসলাম, যে অন্তত এই জায়গাতে ছোট ছোট যে কাজগুলো আছে, এইসব কাজ আমি খুব মানে যদি আমার মনোনীত করে তাহলে প্রথম কাজগুলো হবেই যে এই যে অজপাড়া গায়ের যে রাস্তাগুলো আছে এইসব ব্যাপারে কাজ করা, এই উন্নয়নগুলো করতে হবে। আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে, কিন্তু আমাদের এই যে গ্রাম অঞ্চলের দিকে যে অবহেলিত যে অঞ্চলগুলো, শুধু ভোটের সময় আমরা এসব ভোট চাই, কিন্তু তারপর আর এদের কোনো খবর থাকে না। এদের ম্যাক্সিমাম লোকের কিন্তু এটাই অভিযোগ। হ্যাঁ, এই অভিযোগগুলো যেন না থাকে সেই দিকে আমি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্মার্ট আমাদের ডিজিটাল বাংলাদেশ বলছিল, সেটা হয়ে গেছে। এখন স্মার্ট বাংলাদেশ করতে গেলে আগে বুঝতে হইব যে স্মার্টটা কি, আইটি সেক্টরটা কি, কিভাবে আমরা আরো প্রযুক্তির দিকে ধাবিত হব, মানুষকে আকৃষ্ট করবো। আপনি যে অঞ্চলে আসছেন, এই অঞ্চলে দেখেন যদি ইভিএম এ ভোট দিতে চায় তাই তো মানুষের অনেক সমস্যা হবে। যে কারণে স্মার্ট হইতে গেলে আগে আইটি সেক্টরের দিকে মানুষের দক্ষ করতে হবে। আমাদের দৌলতপুর উপজেলায় কোনো আইটি ফার্ম নাই। আমাদের দৌলতপুর উপজেলায় কোনো দেখেন শিল্পায়নের দিকে তাকান, ওইরকম কোনো শিল্প প্রতিষ্ঠান নাই। আমাদের দৌলতপুর উপজেলায় তাকাই দেখেন যে চরাঞ্চলে আমাদের সমূহ সম্ভাবনার একটা পর্যটক এলাকা হইতে পারে, কিন্তু সেইখানে আমাদের আইন শৃঙ্খলার একটা মানে ওইখানে কোনো পুলিশ ফাঁড়ি না থাকার কারণে বড় কোনো প্রকল্প কিন্তু ওইদিকে হচ্ছে না। আমাদের এই পাশে যে অবকাঠামোগত উন্নয়ন বিগত দিনে অনেক হয়েছে, কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে যদি মনোনীত করে তাহলে ইনশাল্লাহ এই যে ব্যাপারগুলো বললাম, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা ভিশন আছে, সেই ভিশনটাকে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে 41 ভিশন, সেই ভিশনের সাথে একত্রতা করে যতটুকু করার ইনশাল্লাহ আমি ততটুকু করার চেষ্টা করি।